আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে। ওখানে সালাম দেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু আমরা দেব না আমাদের তরফ থেকে, বরং আপনারা যারা সালামের পাঠানোর আশা করে বলেছিলেন সকলের সালাম দেওয়া হবে। বাড়ি গিয়ে এ করে নেব। এই তো রওজা শরীফ, এই তো জি। এটা এই জায়গাটার ইতিহাস বলে একটু শুনে নেন। একজন সাহাবী ছিলেন, সাহাবী আবু আফতার সাহাবী বলে, ওনার বিশাল বড় আঙ্গুরের বাগান ছিল, বুঝতে পেরেছেন? এই জায়গাটায় আল্লাহ নবীকে من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين। অর্থাৎ ওই মসজিদ, যেই মসজিদের ভিত শুরু দিন থেকে তাকওয়ার উপর রাখা হয়েছে, যেই মসজিদের ভিত ঈমান ও ইসলামের উপর রাখা হয়েছে, যেই মসজিদের ভিত হুলুসুলিল্লাহিয়াতের উপর রাখা হয়েছে, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সেই মসজিদে নামাজ পড়ুন, সেই মসজিদে কিয়াম করুন, সেই মসজিদে নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করুন। মসজিদে কুবা সেই সব জায়গায় দর্শনের জন্য বার হয়েছে, পৃথিবীর বুকে এমন কোন মসজিদ নাই, এমন কোন মসজিদ পাবেন না যেই মসজিদ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই গওয়াহি সাক্ষী দিয়েছেন যে এই মসজিদের ভিত রাখা হয়েছে তাকওয়ার উপর। কিন্তু মসজিদে কুবা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মাঝে সাক্ষী দিয়েছেন যে মসজিদে কুবার ভিত রাখা হয়েছে তাকওয়ার উপর, ঈমান ও ইসলামের উপর। তো এটি ফজিলত বা এই বৈশিষ্ট্য কমসম বৈশিষ্ট্য নয়, যে এই ফজিলত অন্য কোনো মসজিদকে হাসিল নাই, শুধুমাত্র মসজিদে কুবার এই ফজিলত, এই বৈশিষ্ট্য রয়েছে। এর সাথে সাথে মসজিদে নববী সম্পর্ক বলা হয়েছে যে তারও ভিত বা বুনিয়াদ তাকওয়ার উপর রাখা হয়েছে। এই আয়াতের তাফসিরে দুই মসজিদের নাম দেওয়া হয়। তো আপনারা আজকে সেই মসজিদের জিয়ারতে বার হয়েছেন, সেই মসজিদের দর্শনে বার হয়েছেন, যেটা হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ, যেটা হচ্ছে ওই মসজিদ যেই মসজিদে এক উমরার নেকি পেয়ে যাবেন, যেই মসজিদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবার ফজরের পরে এসে 2 রাকাত নামাজ পড়ে ফিরে যেতেন, যেই মসজিদের ভিত রাখা হয়েছে তাকওয়ার উপর, ঈমানের উপর, ইসলামের উপর, এবং যেই মসজিদ ওই এলাকাতে রয়েছে কুবার এলাকাতে, যেই এলাকা বাসীদের আল্লাহ তাআলা কোরআনের মাঝে প্রশংসা করেছেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। কুবার এলাকাতে কিছু এমন সাহাবায়ে কেরাম বসবাস করেন যারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন, যিনারা ওযু করতেন এবং পেশাব কাজায়ে হাজাতের পরে, পেশাব পাখানার পরে 2 প্রকারের পবিত্রতা ব্যবহার করতেন। প্রথমে মাটি বা ঢেলা, তারপরে আবার পানি ব্যবহার করতেন। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে